হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জানেন। হযরত সুমাইয়াকে মারতে মারতে পাথরের মধ্যে এরকম চাপা দিয়ে দিতে তাকে পরিবার মেরেছে। তাফসীরে বর্ণনার মধ্যে আছে আবু জাহেল তাকে তীর ধনুক এরকম নিক্ষেপ করা করেছে। ও সুমাইয়া, তোমার শিরক করার কোনো দোষ নেই, তুমি যদি কালিমার দাওয়াত, কালিমার মানে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দিব। কিন্তু তুমি যদি এই মুহূর্তে ইসলামকে ছেড়ে না দাও, তোমাকে নৃশংসভাবে হত্যা করা হবে। সুমাইয়া বললেন, সমস্যা নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা শুনে রাখো, সমস্ত কাফির মুশরিকরা শুনে রাখো, আমি বৃদ্ধ সুমাইয়া বললাম, তোমরা যদি আমাকে মারতে মারতে জুলুম করতে করতে এই মক্কার মধ্যে আমাকে দাফন করে দাও, আমি সুমাইয়া বললাম, খবরদার খবরদার, এক মুহূর্তের জন্য আমি ইসলামকে ছেড়ে দেব না। আবু জাহেল বর্ষা নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, সুমাইয়ার পেট ভেদ করে বেরিয়ে গেল। এক বর্ণনার মধ্যে সুমাইয়ার লজ্জাস্থানের প্রতি কত নৃশংসভাবে হত্যা করেছে। সুমাইয়া ইসলামের প্রথম শহীদ, শহীদকে দাঁড়ায় গেল। কি জানা বলতে যাচ্ছে, মনে হচ্ছে মধ্যে বলতে যাচ্ছে, ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি ইসলামের প্রথম শহীদ হলাম। আমি আজকে ঘোষণা করতে চাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি দুনিয়ার জমিনকে বিদায় নিলাম, আমি শুরু করাই, তোমরা তোমাদের জীবনের বিনিময়ে হলো ইসলামকে ছাড়বা না। তোমরা তোমাদের জীবনের বিনিময়ে হলো দিনকে ছাড়বা না, নবী মুহাম্মদকে ছাড়বা না। যত জীবন লাগে দিবা, যত রক্ত লাগে দিবা, কিন্তু এই পৃথিবীর জমিনে কালেমার কথা কর্তন করে দিবা। শুধু তাই নয়, বদরের যুদ্ধে 17ই রমজান মুসলমানরা কেবল মক্কা থেকে মদিনায় গেল, হিজরত করেছে অল্প কয়েকদিন মাত্র হয়েছে। 17ই রমজান রোজা রেখে সমস্ত সাহাবায়েরা মাত্র 313 জন সাহাবী, কয়জন? 313 জন প্রথম হয় না, 312 জন। এরপরে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছেলে নবীর কাছে এসে বললেন, নবী দৌড়ে আসে বললেন, হুজুর আপনার সাহাবার সংখ্যা খুব কম, আমিও যুদ্ধে যেতে চাইছি। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি তো ছোট্ট,